হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? এত ভিডিও করছি, এত করছো তোমরা। ভগবানের নামটা সারাদিনে একবার নিবে, হরে কৃষ্ণ নাম। বুঝতে পারছো মায়েরা, দিদিরা, দাদারা? সবসময় হরে কৃষ্ণ বলবে, তাহলে তোমাদের সবসময় দিন ভালো যাবে। দেখো, আমি একটা গল্প বলছি, আমার নিজের লেখা। দেখো কিরকম হয়েছে, শুনো। সেদিন ছিল রোববার। তা আমার পিসির বাড়ি আমি যাই, বেরো হরিশপুর। তা বাসে করে গেলাম, বেরো হরিশপুরে নামলাম। ওখানে একটা মেয়েকে দেখলাম, কি সুন্দর দেখতে, অপূর্ব সুন্দরী মেয়েটাকে দেখতে। আমি মনে মনে ভাবলাম, এই মেয়েটার সাথে সংসার করলে খুব সুন্দর শান্তিতে থাকবে। তা আমি মেয়েটাকে আর দেখতে পেলাম না, ছাড়াছাড়ি হয়ে গেল। তা পিসির বাড়ি গেছি, মিষ্টি জল আশ করে খাচ্ছি, বসে আছি পাকার তলায় পাঁচে। হঠাৎ দেখি না ওই মেয়েটা ওই বাড়িতেই গেছে, আমার পিসির বাড়িতেই গেছে। আমার মনে কি আনন্দ, এবার প্রেম ভালোবাসার কোথায় বলবো। এবার তার বাপ আর তার মার সাথে আমার আলাপ হলো, ঠিক আছে। মেয়েটার নাম হলো জ্যোৎস্না। আমি মেয়েটাকে দেখলাম, অপূর্ব সুন্দরী দেখতে। বুঝতে পারছো মায়েরা, দিদিরা? এবারে সেদিন ছিল রাখি পূর্ণিমার দিন। তার মা আর তার বাপ আমার ডেকে বললো, জ্যোৎস্না এইদিকে আয়। মেয়েটা গেল। কি বলো মা? তোর দাদা এই যে হাতে রাখিটা পরিয়ে দে। আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমার হাতে রাখি পরিয়ে দিল। আমার আর ভালোবাসার কথা আর বলা হলো না। আমি ভাবলাম মেয়েটাকে নিয়ে ঘর সংসার করব, আমার হাতে সে রাখি পরিয়ে দিল। বুঝতে পারছো ভাইয়েরা, দিদিরা? প্রেম ভালোবাসা আর আমার হলো না। ঘর সংসার করো ভাবলাম, আর হলো না। যদি ভালো লাগে এই গল্পটা, তোমরা আমাকে আশীর্বাদ করবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ফেসবুক চ্যানেল জিন্দাবাদ, ফেসবুক চ্যানেল জিন্দাবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা সব ইউটিউব চ্যানেল করছো, আমি লাইক দিচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে কী করে কমেন্ট করতে হয় আমি জানি না ইউটিউব চ্যানেলে। বুঝতে পারছো মায়েরা, দিদিরা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।